রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 2023 অধ্যায়ের নাম হলো সেট ও ফাংশন। সেট ও ফাংশন। এখন কি কি চাইছে আমার কাছে, আসো দেখি। আমাদের দেওয়া আছে এ নাম্বার বলছে দেখাও যে কি দেখাবো, এম ও এন পরস্পর সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। এর মানে কি, আমি এদের ইন্টারসেক্ট করে দেব। ইন্টারসেক্ট করে দেওয়ার পরে ইন্টারসেক্ট করে দেওয়ার পরে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটা নিঃশেষ সেট। তো প্রশ্নটা হলো দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট নয়। নিঃশেষ সেট মানে হলো আমি একে ইন্টারসেক্ট করে দেব, যদি কোনো উপাদান না মিলে বা না পাওয়া যায় তাহলে তাকে বলা হবে নিঃশেষ সেট। আর নিঃশেষ সেট নয় মানে তাদের উপাদান পাওয়া যাবে। এখানে দেখো, এখানে কি কি বলা আছে, দেওয়া আছে এম ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এক্স সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 6। তাহলে মৌলিক সংখ্যা কে কে আছে, আমি আগে মৌলিক সংখ্যাগুলো লিখলাম। দেখো, মৌলিক সংখ্যাগুলো কে কে, মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7 ব্লা ব্লা ব্লা। তো এর মধ্যে তাহলে এম সেটের জন্য গ্রহণযোগ্য মানগুলো কে কে হবে, 2, 3, 5। দেওয়া আছে এন এর মান কত, এন এর মান হলো 2, 2, 4, 6। তাহলে এখন আমি এই দুটো যদি ইন্টারসেক্ট করে দেই তাহলে এম ইন্টারসেক্ট এন করলে আমি কি পাচ্ছি, 2, 3, 5 এটার, এবং ইন্টারসেক্ট হবে হলো 2, 4, 6। এই দুটোর মধ্যে কী কী মিলছে, শুধুমাত্র 2 মিলছে। তাহলে এদের একটা মান পাওয়া গেছে, অর্থাৎ ফাঁকা সেট ছাড়াও যদি মান বিদ্যমান থাকে তাহলে সেটা নিঃশেষ সেট নয়। অতএব এম ও এন সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট নয়। ঘটনা কি ক্লিয়ার? এটা ছিল আমাদের ক নম্বর ম্যাথ। এরপর খ নম্বর ম্যাথে কি বলছে, দেখাও যে, আচ্ছা খ নম্বর ম্যাথে আমরা চলে যাব। খ নম্বর ম্যাথ বলছে, এখানেই করতে পারি। খ নম্বর ম্যাথ বলছে দেখাও যে খ নম্বর কি বলছে, দেখাও হবে, বানান ভুল করলাম। দেখাও যে কি দেখাতে হবে, যে এম ইউনিয়ন এন ইকুয়াল কি হবে, এম ডিফারেন্স এন, তারপর হলো ইউনিয়ন এন ডিফারেন্স এম, তারপর হলো ইউনিয়ন এম ইন্টারসেক্ট এন। তো এরকম একটা ম্যাথ আমরা 2024-এও পেয়েছিলাম। 2024-এর কোন ম্যাথ এটা, 2024-এ রাজশাহী বোর্ড 2024-এ এই ম্যাথটাই আসলো, জাস্ট এ এবং বি দিয়ে এবং সেটের উপাদানগুলো চেঞ্জ করে, বাট ফরম্যাটটা ছিল সেম। তো আসো এটা আমরা এখন করি। তাহলে আমি খ হতে পাইছি এম এর মান কত, এম এর মান হলো 2, 3, 5। আর এন এর মান কত, এন এর মান হলো 2, 4, 6। তাহলে আগে আমি লেফট হ্যান্ড সাইডের কাজ করব। লেফট হ্যান্ড সাইড কী কী আছে এখানে, এম ইউনিয়ন এন। তাহলে কী কী লিখবো আমি, 2, 3, 5 ইউনিয়ন হবে 2, 4, 6। যা মিলবে তাও নিব, যা মিলবে না তাও নিব। এই যে দেখো 2 মিলছে নিয়েছি, আর বাকিগুলো মিলে নাই, সেগুলো আমি নিয়েছি। এরপরের কাজ কি, এরপরের কাজ হলো
এই যে আগে আমি এম ডিফারেন্স এন বের করব, তারপর এন ডিফারেন্স এম বের করব, তারপর এম ইউনিয়ন এম ইন্টারসেক্ট এন বের করব, সবগুলোর আমি কী করে দেবো, ইউনিয়ন করে দিব। এটা আমি ক থেকে পাইছি, এই যে এম ইন্টারসেক্ট এন এর মান হলো 2, এটা আমি পাইছি। আর এখন আমি বাকি দুটো বের করব, যে এম ডিফারেন্স এন। সো এম এর মান কত, 2 3 5, আর ডিফারেন্স হলো এন এর মান কত, 2 4 6। তাহলে যা যা মিলছে তাতে বাদ গেলে আমার পরিবারে কে কে বাঁচি থাকবে, 3 আর একটা হলো 5। এরপর আমি কি করব, এন ডিফারেন্স এম বের করব। সো এম এর মধ্যে কে কে আছে, এন এর মধ্যে আছে 2 4 6, আর এম এর মধ্যে আছে 2 3 5। এই টু চলে গেলে কি থাকবে, আমার 4 আর 6 পড়ে থাকবে। এখন আমি কি করব, সেই যে এই তিনটা উপাদানের এই তিনটা মানের এখন আমি কি করে দেব, ইউনিয়ন করে দেব, যেটা আমার হলো রাইট হ্যান্ড সাইড। সো আচ্ছা, এখন আমি যদি এটাকে করতে যাই তাহলে মানগুলোকে আগে আমি দেখে দেখে লিখব। মানগুলো আছে এম ইউনিয়ন এম, প্রথমটা আছে হলো এম ডিফারেন্স এন ইউনিয়ন এন, এন ডিফারেন্স এম, তারপর ইউনিয়ন এম ইন্টারসেক্ট এন। তো এইটার মান কত আছে, এম ডিফারেন্স এন এর মান। সো এম ডিফারেন্স এন এর মান হলো গিয়ে 3 and 5, 3 5। আর এইটার মান কত, এটার মান হলো 4 6। এটার মান কত, এটার মান হলো 2। এখন কিছুই মিলে না, তো সবগুলো অমিলে নিব, 2 3 4 5 6। অতএব এটা প্রুফড। কি সেটা, সেটা হলো অতএব এম ইউনিয়ন এন সমান সমান কি আসবে, এম ডিফারেন্স এন ইউনিয়ন এন ডিফারেন্স এম ইউনিয়ন হলো এম ইন্টারসেক্ট এন। আই থিঙ্ক এই ম্যাথগুলো এখন আমরা পারবো। সো এরপরে এরই গ নম্বর ম্যাথটা রয়েছে, অর্থাৎ সি নাম্বার যেটাকে আমি বলি। সি নাম্বার ম্যাথটা হলো আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন বের করো। তা লিখলাম আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। এখন আমাকে তাকাতে হবে আর এর মান কি দেখি দেওয়া আছে। আর এর মান বলা আছে আর এক্স ওয়াই। এই এক্স ওয়াই কারা কারা, সাজ দ্যাট এক্স আসবে এম থেকে আর ওয়াই আসবে এন থেকে। আচ্ছা, এবং এক্স না ওয়াই ইকুয়াল 2x হবে। ম্যাথগুলো আমি একদম শর্টকাটে আমরা করতে পারি। তাহলে আমি কি লিখবো এখানে, এই যে এম এর মানগুলো কে আমি পাইছি, এম এর মানগুলো ছিল 2 3 5। এন এর মানগুলো কি ছিল আমাদের কাছে, এর মান ছিল 2 4 and 6। এখন তাহলে আমরা লিখব এক্স এর সকল মান এম থেকে নিয়ে ওয়াই এর যে সকল মান পাই, ওয়াই এর মান হবে শর্ত মতে এক্স এলিমেন্ট অফ এন হলে শর্ত মতে ওয়াই এর মানগুলো কি হবে, শর্তটা কি, ওয়াই ইকুয়াল 2x। তাহলে আগে আমি এখানে শিটটা বানায় ফেলবো। আমার এই শিটে কি ঘটবে, এই শিটে এই যে এক্স এই যে ওয়াই, এক্স এর মানগুলো হবে 2, এক্স এর মান হবে 3, এক্স এর মান হবে 5, বাকিটা আমার লাগবে না। যদি আমি 2 বসাই তাহলে 2 2 গুণ 4, যদি আমি 3 বসাই 3 2 গুণ 6, 5 বসাই 5 2 গুণ 10। এইটা আমার এনের ভিতর নাই, এনের ভিতর আছে শুধুমাত্র 4 and 6। তাহলে এই দুটো গ্রহণযোগ্য, তাই লিখব 10 নট এলিমেন্ট অফ এন। অতএব 5, 10 নট এলিমেন্ট অফ কি হবে আর। তাহলে এখন কাহিনী কি,
কাহিনী হলো তাহলে আর এর মানগুলো হবে কত কত 2 4, আরেকটা হবে 3 6, এগুলো হবে আর এর মান। অতএব আর এর ডোমেন কি? অতএব আর এর ডোমেন হলো আর এর ডোমেনগুলো হলো কে 2, 3, কারণ প্রথম পদগুলো নিয়ে ডোমেন গঠিত হয়। আই থিঙ্ক এই ম্যাথটা এখন আমরা পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, টাটা।